আমরা একজন জজ সাহেবকে দিয়ে করেছিলাম, সেখানে আমি বলেছি আরও দুজন জজ সাহেব দিয়ে আরও দুজন লোকবল বৃদ্ধি করে দিয়ে এবং তার তদন্তের পরিধি বাড়ানো। আমরা জাতিসংঘের কাছে আবেদন করেছি যে আমরা আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংস্থা আছে, বিশেষ করে বিদেশে, তাদের কাছে আমরা সহযোগিতা চাই যে এই ঘটনার যথাযথ সুষ্ঠু তদন্ত এবং যারা এর সঙ্গে দোষী তাদের সাজার ব্যবস্থা। যারা আপনজন হারিয়েছেন তাদের প্রতিও আমার সহমর্মিতা জানাচ্ছি। স্থাপনা যেগুলি ধ্বংস করেছে সেগুলি তো পুনর্গঠন করা যাবে, কিন্তু যে প্রাণগুলি ঝরে গেল সেগুলি তো আমরা ফিরে পাবো না। বাংলাদেশে যে নষ্ট রাজনীতি, সাম্প্রদায়িক রাজনীতি, জঙ্গিবাদী রাজনীতির প্রবর্তন করেছিল তার ব্যাকগ্রাউন্ড আমাদের জানতে হবে, লড়তে হবে একসাথে। মান অভিমান সব ভুলে যেতে হবে। বিভিন্ন স্পটে সাবেক ছাত্র নেতাদের আরো আমাদের কেন্দ্রীয় নেতা সহ আমরা দায়িত্ব ভাগ করে দেব। আনুষ্ঠানিকভাবে আজকে আপনাদেরকে জানাতে চাচ্ছি যে আজকে আমরা সেই বিধিনিষেধ আমরা প্রত্যাহার করে নিচ্ছি এবং বাংলাদেশে আমাদের সাইবার স্পেসে আমরা ফেসবুক, টিকটক এবং ইউটিউব কার্যক্রম পরিচালনা করতে আর কোনো আমরা বাধা রাখছি না। এটা সম্পূর্ণভাবে সবগুলো অ্যাপ্লিকেশন আমরা ওপেন করে দিচ্ছি। মাননীয় প্রধান বিচারপতি, আপনি যদি দয়া করে আপনি দৃষ্টি আকর্ষণ করছি, এই মিথ্যা মামলা এখন সারা বাংলাদেশে যারা মামলায় অভিযুক্ত হয়েছে তারা যে অগ্রিম জামিন পায়, জামিনের আবেদন শুনে সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করার জন্য, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে সহায়তা করার জন্য কারফিউ জারি করা হয়েছে। সেই সাথে আর্মি টহল দিচ্ছে। তারা কিন্তু একটি হত্যাকাণ্ডের সাথেও বা তারা আসার পরে একটি গুলিও চালানো হয় নাই। এর থেকেই প্রমাণিত হয় যে পুলিশ কখনোই এক্সেস গুলি বর্ষণ করে নাই।